হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। জ্যোৎস্না রানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। এই যে আমি আরেকটা নতুন সোয়েটারের ডিজাইন নিয়ে এসেছি। এটা কেমন করে বানালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আমি ভিডিওটা শুরু করি। আমি দুই রঙের সুতো ব্যবহার করছি, লাল আর সাদা, রেড অ্যান্ড হোয়াইট। প্রথমে আমাকে সাদা উল দিয়ে কিছুটা ঘর বুনে নিতে হবে। আমি প্রথমে সাদা উল দিয়ে কিছুটা ঘর বুনে নিচ্ছি। আমি টোটাল 34টা ঘর নিয়েছি, 5টা ঘর করে সাদা উল দিয়ে বুনে নিয়েছি। 34টা ঘর নিয়েছি। নেওয়ার পরে 5টা ঘর সাদা উল দিয়ে বুনে নিয়েছি, আর একটা করে ঘর আমি লাল রঙের উল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে এই লাল রঙের উল সুতো দিয়ে বুনে নিলাম। 5টা ঘর হচ্ছে হোয়াইট আর একটা ঘর হচ্ছে রেড বুনে নিয়েছি। এরকম করে আমি 5টা ডিজাইন উঠেছে, 5 ঘর পর পর করে টোটাল 5টা ডিজাইন উঠেছে আমার 34টা ঘরের মধ্যে। এই যে 5টা ঘর হোয়াইট বুনে নিচ্ছি, আর 1 ঘর রেড কালার। 5টা ঘর হোয়াইট অ্যান্ড 1 ঘর হোয়াইট। এই যে হোয়াইট। এইভাবে আমি টোটাল 5টা ডিজাইন উঠিয়েছি এর মধ্যে। এই যে পাঁচটা ঘর হোয়াইট অ্যান্ড 1 ঘর রেড। এইভাবেই বুনে বুনে 5টা ডিজাইন উঠিয়েছি। হয়ে গেল আমার মোটামুটি প্রায় প্রথম রোর কাজটা হয়ে যাচ্ছে। একটু সাবধানে বানাতে হবে, না হলে আবার সাদা আর হচ্ছে লাল দুটো কালার মিশে যেতে পারে। হলো প্রথম কাটার কাজ আমার শেষ হয়ে গেল। এখন আমি ঘরটাকে উল্টিয়ে নেব। সোয়েটারটাকে উল্টে নিলাম, নেওয়ার পরে সাদা উল দিয়ে বুনে নেব। এবারে সাদা উল দিয়ে প্রথম 4টা ঘর বুনে নেব, আর একটা রেড কালার, ডান দিকে একটা রেড কালার আর মিডিলে তো রেড কালার আছেই, ওটাকেও বুনে নেব। লেফট সাইডেও একটা রেড কালার বুনে নিলাম। এই যে এরপরে সাদা উল দিয়ে 4টা ঘর বুনে নিচ্ছি। দেখো 4টা ঘর এই পাশ থেকে রাইট সাইড দিয়ে একটা ঘর রেড কালার বুনে নিলাম, আর মিডিলে তো রেড কালার একটা আছে, লেফট সাইডেরও একটা ঘর রেড কালার দিয়ে বুনে নিলাম। নেক্সট হোয়াইট কালার দিয়ে 4 ঘর বুনে নেব। দেখতে পাচ্ছ খুব আস্তে আস্তে বানাচ্ছি। দেখো এই যে লেফট সাইডের একটা ঘর বুনে নেওয়া হলো, আর হোয়াইটের 3টে ঘর বুনে নিচ্ছি। ডিজাইনটা রাইট সাইডের একটা ঘর বুনে না হলো রেড কালার দিয়ে, মিডিলে তো রেড কালার আছে, লেফট সাইডেরও একটা ঘর বুনে নেওয়া হলো, আর হোয়াইটের যে ঘরগুলো আছে 4টা, সেই 4টা ঘর বুনে নিলাম। আমার 2 নম্বর লাইনের কাজ হয়ে গেল কাটার। এবার 3 নম্বর লাইন চলবে। 3 নম্বর
কাটায় কি করতে হবে দেখো, হোয়াইট ঘরগুলো হোয়াইট কালার দিয়ে দুটো ঘর, তিনটে ঘর বুনে নিলাম। এই রেড হোয়াইটটার মধ্যে রাইট সাইডের একটা ঘর রেড কালার দিয়ে বুনে নিলাম। আর তিনটে ঘর তো রেড কালার আছে, এই যে দেখো এভাবে। এ হলো এই যে লেফট সাইডে রাখা, আর মাঝখানে রয়ে গেল টোটাল রেড কালারের 5টা ঘর। রাইট সাইডের একটা ঘর বুনে নেওয়া হলো রেড কালার দিয়ে, লেফট সাইডে একটা ঘর বুনে নেওয়া। আর মিডিলে যে হোয়াইট কালারটা আছে সেটা হোয়াইট সুতো দিয়ে বুনে নেওয়া হলো। ডান দিকে একটা সাদা সুতোটার মধ্যে লাল সুতো ঢুকিয়ে বুনে নেওয়া হলো। মাঝখানে তো 3টে ঘর আছেই লাল সুতোর, বাঁদিকে একটা ঘর এই লাল সুতো দিয়ে বুনে নিলাম। টোটাল 1 2 3 4 5টা ঘর বোনা হলো। আর এই যে সাদা সুতোটা যে আছে সেটাকে সাদা উল সুতো দিয়ে বুনে নেব। এই যে বুনে নেওয়ার পরে ডান দিকে যে সাদা ঘরটা ছিল সেটা লাল সুতো দিয়ে বুনে নিলাম। মিডিলে তো 3টে ঘর ছিলই আগের থেকে, বাঁদিকেও একটা ঘর লাল সুতো দিয়ে বুনে নেওয়া হলো। এ হলো আমার 3 নম্বর কাটার কাজ চলছে। এরপরে এই যে আর এই পাশে 3টে ঘর সাদা আছে, সেই 3টে ঘরকে সাদা সুতো দিয়ে উল সুতো দিয়ে বুনে নেব। এই যে 3টে ঘর লাল সাদা উল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এবারে পেছনের দিকে কি করতে হবে, কাঁটাটা পেছনের দিকে ঘুরিয়ে নেওয়া হলো। তারপরে সাদা যেইখানে আছে সেখানে সাদা সুতো দিয়ে বুনে নেব। সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। লাল সুতো যেখানে আছে সেখানে লাল সুতো দিয়ে বুনে নেব, সোজা বুনে নেব। সোজা বুনে নিচ্ছি। সাদার জায়গায় সাদা ঘরের জায়গায় সাদা ঘর জায়গায় সেখানে সাদা উল সুতো দিয়ে ঘরটা বুনে নিব। আর লাল জায়গায় লাল সুতো দিয়ে বুনে নেব। এই যে লাল সুতোর জায়গায় লাল সুতো যে ঘরগুলো আছে সেখানে লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। সাদা যেখানে আছে সেখানে সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এইভাবে বুনে নিতে হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কেমন করে ডিজাইনটা বানাতে হবে। শুধু সোজা উল্টা দিয়ে ডিজাইন, শুধু ঘর কাউন্টিং করে নিলে হয়ে যাবে। প্রথমে একটা, তারপর 3টে, 5টে, 5 ঘরকে 2বার, তারপর ব্যাক কাউন্টিংয়ে আসবে 3টে, 2টো, 3টে আর 1টা। এবারে লাল সুতো দিয়ে বুনে নেব। লাল সুতো এখানে আছে, লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে লাল সুতো, কাজ প্রায় হয়ে গেল। এখানে সাদা সুতো আছে, সাদা সুতো দিয়ে বুনে নেব। এই যে সাদা সুতো এখানে আছে, সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এবারে কাঁটাটা উল্টে নেব। উল্টে
বুনিয়ে দেখাচ্ছি কেমন হলো। দেখো ডিজাইন, হাফ ডিজাইন আমার হয়ে গেছে। এরপরে করতে হবে, কমিয়ে নিতে হবে। আগে বাড়িয়েছিলাম, এবার কমাবো। বাড়িয়ে 5টা ঘর করেছিলাম, 5টা ঘর বুনে নিয়েছিলাম। এবারে 3টে ঘর সাদা, 2টো ঘর বুনে নেওয়া হলো। মাঝখানে রয়ে গেল 3টে, 5টা ঘরের জায়গায় 3টে রয়ে গেল। দুপাশ থেকে 2টো ঘর বুনে নিলাম। দেখো সাদা যেখানে আছে সেটা সাদা উল সুতো দিয়েই বুনে নিচ্ছি। এই যে লালের জায়গায় 3টা ঘর লাল বুনে নেওয়া হলো। এবারে 3টে লাল রয়ে গেল আর একটা সাদা। 5 ঘরের মধ্যে 3 ঘর রয়ে গেল। এই যে ডিজাইনটা দেখো, এই যে এবার এই কাঁটাটা কমিয়ে আসলো। আগে 2 কাঁটার ঘর বেড়েছে, এবারে কমে এসেছে। এই যে এইভাবে বানাতে হবে। লাস্টে লাল ঘরে যে সাদা সুতো দিয়ে বুনে না হলো, এই দেখো সাইডে আবার 4টা ঘর চলে এসেছে। এবারে করতে হবে কি, পেছন কাঁটাটা উল্টিয়ে লাল, যেখানে লাল সুতোর কাজ আছে সেখানে লাল সুতো ব্যবহার করব, আর যেখানে সাদা সুতোর কাজ আছে বোনা আছে সেখানে সাদা সুতো ইউজ করব। দেখো এই যে এখানে সাদা সুতোর কাজ আছে বোনা আছে, সেই জন্য সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। আর এখানে লাল সুতোর কাজ আছে, লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। এখানে সাদা সুতো আছে, তাই সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এখানে লাল সুতো আছে, লাল সুতো দিয়ে বুনে নিলাম। যেখানে যেখানে লাল সুতোর কাজ আছে সেখানে লাল সুতো দিয়ে গেঁথে নিচ্ছি, আর যেখানে সাদা সুতোর কাজ আছে সেখানে সাদা সুতো ব্যবহার করে নিচ্ছি, বুনে নিচ্ছি। এবারে কাঁটাটা সামনে দিকে ঘুরে নিলাম। ডিজাইন প্রায় হওয়ার কথা, আর অল্প একটু বাকি আছে, দেখো দেখাচ্ছি। এবারে এই কাঁটায় 3টে ঘর আছে লাল, একটা ঘর সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর একটা ঘর লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি। সাদা সুতো, এই যে আগে বেড়ে গেছে, এখন কমিয়ে নিচ্ছি। 1 3 5, এবারে কাউন্টিং হচ্ছে। এখানে 3 5 3 1, সরি, এই যে একটা করে ঘর লাল সুতোর ঘর কমে আসবে। এই যে এবারে লাল সুতোটা বুনে নিচ্ছি। আর এই যে
এবারে সাদা সুতো এখানে আছে, সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই 3টে ঘরের মধ্যে একটা ঘর। এই যে লাল ঘরটা লাল সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর একটা ঘর কমে আসবে, এটাকে সাদা সুতো দিয়ে বুনে নিলাম। এই যে এরপরে কাঁটাটা উল্টে নেব। এবারে কি করতে হবে, সাদা সুতোর জায়গায় সাদা সুতোর কাজ করব, আর লাল সুতোর জায়গায় লাল সুতো। একটা ঘর আছে লালের, সেই একটা ঘরই বুনে নেব। এই যে সাদা সুতোর জায়গায় সাদা সুতো দিয়ে বুনে নিচ্ছি, আর লাল যেখানে আছে লাল সুতো সেখানে লাল সুতো দিয়ে বুনে নিলাম। এই যে একদম সোজা, তোমরা সহজেই এই জিনিসটা যারা উল্টা সোজা গাঁথতে পারবে, খুব সোজা ডিজাইন, যারা নতুন কাজ শিখেছে উল্টা সোজা কাটার কাজ, তারা এই ডিজাইনটা খুব সহজেই বানাতে পারবে। সাদা সুতোর জায়গায় সাদা সুতো ব্যবহার করছি, লাল সুতোর জায়গায় একটা ঘরে লাল সুতোর আছে, সেই জায়গাটা লাল উল দিয়ে বুনে নিচ্ছি। এই জায়গাটা রেড কালার আছে, রেড কালার দিয়ে বুনে নিচ্ছি, আর হোয়াইট কালারের জায়গায় হোয়াইট কালারই ব্যবহার করব। হোয়াইট কালার দিয়ে বুনে নিচ্ছি। যে আর একটু বাকি আছে, ডিজাইনটা প্রায় শেষের দিকে। আশা রাখছি তোমরা আমার এই ডিজাইনটা বুঝতে পেরেছো। লাস্ট এই যে ডিজাইনটা আমার শেষ হয়ে গেছে। এবারে কি করতে হবে, লাস্ট শুধু সাদা সুতো, যে জায়গায় লাল সুতো আছে সেখানেও সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে এই যে এই যে লাল সুতো দিয়ে যেখানে আছে সেখানে সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে বুনে, যে জায়গায় রেড কালার সুতো আছে সেটাও হোয়াইট কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এই জায়গায় রেড কালার আছে, রেড কালারটা হোয়াইট কালার দিয়ে বুনে নিতে হবে। বুনে নেওয়া হলো। এই তো সাদা সুতোর জায়গায় সাদা, আর লাল জায়গায় সাদা সুতো দিয়ে বুনে নিতে হবে। যারা বিগিনার আছো তারা অতি সহজেই এই কাজটা, ডিজাইনটা তুলে নিতে পারবে। আমার এই ডিজাইনটা তোলা হয়ে গেল। এই দেখো কেমন হলো, দেখো কেমন হচ্ছে। এই ডিজাইনটা দেখো কমপ্লিট হয়ে গেল। এই ডিজাইনটা তোমরা সোয়েটার, কার্ডিগান, চাদর, মাফলার এই সমস্ত জিনিসের মধ্যে দিতে পারবে। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।